ব্রুনাই যেতে চান, কোনো উপায় পাচ্ছেন না? উপায় বের করে দিচ্ছি। মাত্র ৪৫,০০০ টাকায় এবার যেতে পারবেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইতে, তাও আবার সরকারিভাবে। তবে থাকতে হবে বেশ কিছু যোগ্যতা। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ থেকে এবার সহজেই যাওয়া যাবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইতে। লাখ লাখ টাকা নয়, মাত্র ৪৪,৯০০ টাকা দিয়ে সরকারিভাবে ব্রুনাই যেতে পারবেন। বুধবার রাষ্ট্রায়ত্ত রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রুনাইয়ে কনস্ট্রাকশন কর্মী পদে ৯ জন লোক নিয়োগ দেবে। প্রার্থীদের ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান, প্লাম্বিং টেকনিশিয়ান, ওয়েল্ডিং টেকনিশিয়ান ও মেশিনের কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। প্রতিদিন ২০ বিএনডি বেতন দেয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় ১৬০০ টাকা, অর্থাৎ মাসে প্রায় ৫০,০০০ টাকা। এছাড়া সাধারণ কর্মীও নিয়োগ দেওয়া হবে। তার মাসিক বেতন হবে ৪৮ থেকে ৫০,০০০ টাকা। তবে প্রার্থীকে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের চাকরির চুক্তির মেয়াদ হবে ২ বছর। তবে প্রয়োজন অনুযায়ী আরও বাড়বে। প্রত্যেক কর্মীকে সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া কর্মীর প্রাথমিক চিকিৎসার খরচ ও প্রয়োজনীয় আসবাবপত্র সহ থাকা এবং বিমান ভাড়া বহন করবে নিয়োগদাতা কোম্পানি। মেডিকেল বীমা, ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধাদি ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য বয়েসেলের দেয়া লিঙ্কে আগামী ১৫ মে বিকেল ৪টার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানি প্রতিনিধির মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। এ সময় অন্যান্য কাগজের সাথে ৪৪,৯০০ টাকা পে অর্ডার বয়েসেলে জমা করতে হবে। কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ ১০০ টাকা ও চার্জ পরিশোধ করে আবেদন করতে হবে। বিএমএটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে। বয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো অর্থ প্রদান না করার অনুরোধ জানিয়েছে। সানজিদা রহমান, প্রবাস খবর।